ভারতবর্ষের মুসলমান, আমরা হলাম হিন্দুস্তানের মুসলমান। বর্তমান সময়ে আমরা ভারতের মুসলমান যে খুব সুখ শান্তিতে আছি তা নয়। বেদিন বেঈমান কাফেরদের কঠিন অত্যাচার বর্তমান সময়ে মুসলমানদের উপরে শুরু হয়ে গেছে। আমাদের সবটাই এখন তাদের কাছে খারাপ হয়ে গেছে। আমরা যেন উড়ে এসে জুড়ে বসেছি। আবার ভারতবাসীর কাছে বাংলা ভাষাটাও খুব খারাপ হয়ে গেছে। মাইকে আজান দেওয়া অনেক রাজ্যে বন্ধ করে দিয়েছে। অনেক রাজ্যে গরু জব করা বন্ধ করে দিয়েছে। আবার ভারতবর্ষের আইনে 3 তালাক এটাকেও বন্ধ করে দিয়েছে। 3 তালাকের যে আইনটা, এটা কোনো সাধারণ মানুষের রেখে যাওয়া আইন না আল্লাহর আইন। যতই কোর্ট কাচারি করে বিল পাস করো, যতই বন্ধ করো, এই হুকুম কিয়ামত পর্যন্ত আর পাল্টাবে না। পাল্টাবে? এটা হুকুম কার? বুঝলে? নবীর নাম লেখাটাও এখন বড় অপরাধ হয়ে গেছে। তুমি তোমার ধর্ম পালন করবে, খ্রিস্টানেরা খ্রিস্টানের ধর্ম পালন করবে, জৈনরা জৈনদের ধর্ম পালন করবে, তাদের কোনো অসুবিধা নেই। আর মুসলমান মুসলমানদের ধর্ম পালন করতে পারবে না। আমি তো কোনো সরকারি অফিসে গিয়ে তো ঝামেলা করছি না, না স্কুলে, না কলেজে, না ব্যাংকে, না পঞ্চায়েতে, না বিডিও অফিসে, না রাস্তাঘাটে। আমি তো স্বাধীনভাবে আমার একটা নিরালা নির্ঝুম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে করছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আমাদের বাপদাদরা খেয়ে না খেয়ে, আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে নিজেদের সম্পত্তি গুণা, কেউ 2 বিঘে, কে 3 বিঘে, কে 5 বিঘে, কে 10 বিঘে, কে 2 কাঠা, 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা, এইভাবে মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে, কবরস্থানে দিয়েছে, ঈদগাতে দিয়েছে, খানকা শরীফে দিয়েছে, ওয়াকাফ সম্পত্তি। এখন এর উপরও নজর পড়ে গেছে, এটার উপরও নজর। কঠিন সমস্যা। এর জন্য আমরাও কিছুটা দায়ী আছি। মুসলমান, এর জন্য আমরাও দায়ী আছি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলে গেছেন, মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, আমার উম্মত যখন দিন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ এদের কাছে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ শাসন করাবে। এটা চলছে না চলছে না? আমরা আল্লাহ ভোলা হয়েছি না হইনি? এখানে বসে আমি একটু কলেমা শরীফ পড়াচ্ছি। আমাদের কলেমা পড়ারও দরকার আছে না নাই? কি বলছেন আপনারা? সারাদিনে তো এমনি একটাবারও পড়েন না, হাজার হাজার শত শত গুনাহ করে ফেলছি। একটা জায়গায় যখন বসেছি, একটু মহব্বতের সাথে 2 মিনিট যদি আমরা একটু কলেমা শরীফ পড়ি, কলেমা জিকির যদি করি, তার উসিলাতেও আল্লাহ আমাদের কিছুটা গুনাহ তো মাফ করবেন। তাতেও যেন আপনাদের শরীরের জন্য না পড়লে ভালো হবে। হ্যাঁ, না পড়লে ভালো হয়। আমাদের পরিচয় কিসে? আমাদের ঈমান হলো আমাদের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ
এটাই তো আমাদের ঈমান। এটাও পড়তে যেন মানুষের এখন কষ্ট। ছোট হুজুর কেবলা তাই বলতেন, বাবা চিনি খেতে গালে ব্যথা। মিষ্টি জিনিসটা সবার পছন্দের না অপছন্দের? সবার। আবার যাদের সুগার হয়ে গেছে তাদের আরো বেশি পছন্দ। সবাই যখন ঘুমিয়ে পড়ে অন্ধকারে উঠে উঠে যে খায়। যাদের দেখবেন পেটের রোগ, গ্যাসের রোগ, ওরা দেখবেন তেলে ভাজা বেশি খায়। হ্যাঁ, তাতে 2-3টে গ্যাসের বড়ি খেতে হয়, তাই খাবে, তেলে ভাজা তার লাগবে। বেড়াও, এমনি পানি খায় না, পানি খেতে চায় না। আর যেই ডাক্তার বলে দিয়েছে 1 লিটারের বেশি পানি খাওয়া যাবে না, কিডনির অবস্থা ভালো না, তখন এবার দেখবেন খালি হরদম পানি খাচ্ছে। ছেলে মানা করছে, বিবি মানা করছে, বৌমা মানা করছে, মেয়ে মানা করছে, আব্বা খেউনি গো, আব্বা পানি খেউনি। ও বাবা আল্লাহ, ও বাথরুমে ঢুকে গিয়ে চুপি চুপি পানি খাচ্ছে, বাথরুমে ঢুকে গিয়ে খাচ্ছে। জালেমদের অত্যাচার এখন ভারতবর্ষের মুসলমানদের উপর শুরু হয়ে গেছে। তবে আমরা যদি আবার আল্লাহর দিকে ফিরে আসি, দিনের দিকে ফিরে আসি, ইসলামের দিকে ফিরে আসি, আমার আল্লাহ আজও আছে না নাই? যেই আল্লাহ 313টা মুসলমান সাহাবা, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল যার নাম হলো বদর। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। ইতিহাস ভুললে হবে না, ইতিহাস মনে রাখলে ঈমান ঠিক থাকবে। সাহাবাদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরের সংখ্যা ছিল 1000-এর অধিক। সাহাবা হুজুরদের কাছে তরোয়াল ছিল 3টে, ঘোড়া ছিল 5টা। আচ্ছা, বদরের যুদ্ধটা যখন হয়েছিল ওটা এমনি সময় ছিল না রোজার মাস ছিল? রোজার মাস মানে দিনে বেলা সাহাবারা সব খাচ্ছিল, বলেন না, শুকিয়ে। আবার 313, 1000-এর অধিক, একটা সাহাবার মাথা পিছু 3টে করে কাফের। তারপরেও যুদ্ধে জয়ী হয়েছিল কারা? কথা বলে না কারা? আল্লাহ রসুলের সাহাবারা। ইসলামকে আল্লাহ জয়ী করেছিলেন, জোরে বলবেন না? ইসলামকে আল্লাহ জয়ী করেছিলেন। যেই আল্লাহ 313 জন সাহাবাকে জয়ী করিয়েছিলেন, সেই আল্লাহ আজও আসে না নাই? আল্লাহর কিছুটা ক্ষমতা কমে গেছে, বলুন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে? বলুন নাউজুবিল্লাহ। তা আমরাও যদি সে আল্লাহকে যদি মজবুত করে যদি ধরে থাকি, আজও আল্লাহ আমাদের সাহায্য করবেন না করবেন না? অবশ্যই করবেন। আপনাকে ফিরে আসতে হবে। করুন না দুনিয়াদারি, কেউ মানা করেন না তো। সাহাবারা কি দুনিয়াদারি করতেন না? কাজ কারবার করতেন না? ব্যবসা বাণিজ্য করতেন না? নবীরা কি ব্যবসা করেন? নবীরা কি কাজ কারবার করেন না? সবই করেছে, তবে তাদের সিস্টেমটা ছিল আলাদা। একজনা সাহাবাকে খুঁজতে আর একটা সাহাবা গেছে তার বাড়িতে, গিয়ে দেখছে সাহাবা হুজুর নাই। গিয়ে জিজ্ঞাসা করছে, আপনার আব্বাজান কোথায়? বলছে উনি এখন মসজিদে আছেন, নাবাবি শরীফে। আসবে কখন? বলছে বলতে পারছি না। মসজিদে যখন যায় কখন আসে বলতে পারছি না। সাহাবা হুজুর চলে গেলেন। বেশ কিছু সময় যাওয়ার পরে আবার এসেছেন খোঁজ করতে। এসে বলছে আপনার আব্বাজান বাড়ি এসেছেন? বলছে এসেছিলেন, উনি এখন বাজারে গেছেন। বলছে কখন আসবে? বলছে এক্ষুনি চলে আসবে। কি বুঝলেন? আমরা এই সিস্টেমে আছি না এর উল্টো হয়ে গেছে? কচি তোর আব্বা কোথায় রে? বলছে মসজিদে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে, বসো বসো, এই তো আসরটা পড়বে আর চলে আসবে। কচি তোর বাপ কোথা? বলছে বাজারে।
কখন আসবে? বলছো আমি বলতে পারছি 12টা না 1টা না কটা করতে পারছি। সিস্টেম পাল্টে গেছে। আল্লাহ গজব দিচ্ছে, আজাব দিচ্ছে। আর আজাব গজব যদি আমাদের উপর না আসে, আমরা কি আল্লাহর দিকে ফিরবো? ফিরবো কি? আপনি যেভাবে চলছেন এইভাবে যদি চলতে থাকে, আর জালেমের অত্যাচার যদি আমাদের উপর না আসে, আমরা আল্লাহর দিকে ফিরবো? আর যে অত্যাচার শুরু হয়ে যাবে, বলেন না, যেই করোনা চলে এলো, দেখেছে, আর যেই করোনা ভালো হয়ে গেল। সপ্তাহে একটা দিন মসজিদে যা, জুমার দিন, জুমার দিন, তাও করাকাতের জন্য। এমন করে দুরাকাত পরে বেরিয়ে পালাচ্ছে, 60 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত, 15 থেকে 60, এমন করে বেরিয়ে পালাচ্ছে যেন কি একটা মুসিবতের মধ্যে পড়েছে। আসলেই কি জুমার দিনে, জুমার ওয়াক্তে আসলেই কি দুরাকাত নামাজ? করাকাত, করাকাত 22 রাকাত। জুমার ওয়াক্তের নামাজ হলো 22 রাকাত। তাহিয়াতুল উযু করাকাত, দুখুলুল মসজিদ করাকাত, কাবলাল জুম্মা করাকাত, ফরজ নামাজ করাকাত, বাদাল জুম্মা, আখরি যোহর, সুন্নত, নফল, মোট হলো খবর আছে? বছরে 52টা জুমা আসে, 52টা জুমার দিনেই দেখবেন দুরাকাত পড়ছে। বেরিয়ে পড়াচ্ছে। সপ্তাহে একটা দিন গেলেন মসজিদে, একটু সময় করে নামাজগুলো একটু পড়ে আসা যায় না বাপ? বাপ যদি না পড়ে, ছেলে জীবনেও শিখবে, বাপের দেখে শিখবে। এখন বাপ যদি না পড়ে, ছেলে শিখবে? ছেলেও বাপের পিছন ধরেছে। কি বলছে? আমাদের দুনিয়াটাই কি সব শেষ? না আমাদের আখেরাত বলেও একটা জগৎ আছে, নাকি দুনিয়াই শেষ? এই যে বয়সটাকে আমি পার করে চলে যাচ্ছি, শেষ করে দিচ্ছে এইভাবে, বলে আর সুযোগ পাবো? আল্লাহ পাক একটা বান্দাকে কিয়ামতে তুলে জিজ্ঞাসা করবে, এই তুই যে কবরের ভিতরে 200 বছর ছিলিস, করাকার নামাজ পড়েছিস বল? আল্লাহ একটা বারও ধরবে? আল্লাহ পাক কি একটা বারও ধরবে? এই তুই যে কবরে 200 বছর ছিলিস, একাই তো ছিলিস, না ছিল তোর ছেলে, না ছিল তোর বিবি, না ছিল তোর আত্মীয়, কেউ তো ছিল না, একাই তো পড়েছিলিস, কবার সুবহান আল্লাহ জিকির করেছিস বল? আল্লাহ একটা কাউকে ধরবে? কথা বলে কেন? না কবরের জিন্দেগির কোনো দাম। ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালহু, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাদের আমলের দরজাগুলো, কথা বলবেন, আল্লাহ নেই। মরা ব্যক্তির উপর নামাজ ফরজ, রোজা ফরজ, জিকির ফিকির দরকার আছে, শেষ। এই যে 60 বছর 70 বছর যে দুনিয়ার জমিনে থাকবো, এর হিসেবটা দিতে হবে না হবে না? আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে আল্লাহ দাঁড় করিয়ে 5টা করে প্রশ্ন আল্লাহ করবেন।
যত সময় না পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা এই 5টা প্রশ্নের জবাব না দিতে পারে, আল্লাহর কোনো বান্দা বান্দি এক কদম আগে যেতে পারবে না। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দিকে দাঁড় করিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ দুনিয়ার বুকে তোমাকে 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 90 বছর হায়াত দিলাম, রাতে আরামের ঘুম দিলাম, দিনের আলো দিলাম, শরীরে ক্ষমতা দিলাম, তোমার কামাই রুজিতে বরকত দিলাম, তোমার রিজেকে বরকত দিলাম, আমি আল্লাহ বা তোমাকে এত নিয়ামত দিলাম, রোগ বিমার বালা মুসিবত থেকে আমি আল্লাহ বা তোমাকে হেফাজত করে রাখলাম। ওরে আমার বান্দা, 70টা বছর কিভাবে কাটালি বল, কি কি কাজ করলি বল, কি কি আমল করলি বল, কিভাবে 70টা বছর কাটিয়ে এসেছিস বল। আমার আপনার নবী, দয়ার নবী বলে 5টা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব আল্লাহর বান্দা যত সময় না পর্যন্ত দিতে পারবে, আল্লাহর কোন বান্দা বান্দি এক কদম আগে যেতে পারবে না। সর্বপ্রথম প্রশ্ন, বল কিভাবে কাটিয়েছিস বল। আল্লাহ নিয়ামত আমরা মুহূর্তে মুহূর্তে ভোগ করছি না করিনি? আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে না দিচ্ছে না? আল্লাহর রহমতের ফেরেশতারা যদি আমাদেরকে পাহারা যদি না দিতেন, জিন শয়তান ইবলিস শয়তান আমাদের একটা মুহূর্ত সুস্থ থাকতে দিত না। মানুষের ভিতরে যেমন ভালো খারাপ আছে, জিনেদের ভিতরেও আছে না? শয়তান আছে না?